আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকে আমাদের সাথে আছে জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস। সিদ্ধব্রত নমস্কার। এবং গর্গ চ্যাটার্জি ওনারা একসাথে শুরু করেছিলেন এই বাঙালিদের অস্মিতার যে মুভমেন্টটা আজ থেকে 7-8 বছর আগে। তারপরে গর্গ আলাদা হয়ে যান, অথবা দুজনের পথ আলাদা হয়ে যায়, দুটো সেপারেট অর্গানাইজেশন ক্রিয়েট হয়। সিদ্ধব্রত, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে জোড়ার জন্য। ধন্যবাদ। আজকে বড় খবর হচ্ছে আপনার বহুদিনের সাথী গর্গ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছেন, কালকেই হয়েছিলেন। তারপরে আজকে তাকে ব্যাংশাল কোর্টে প্রেজেন্ট করা হয় পুলিশ কাস্টাডিতে। খুব করুণ অবস্থা। যদি ভিডিও দেখে থাকেন, ধাক্কা মুক্কি দেখে কি মনে হয়েছিল? এত দিনের সাথী এখন কেন এইভাবে পরিবর্তিত সময়ে এইরকম অবস্থাতে গর্গ চ্যাটার্জি আছে? দেখুন, আমি 2018 সালের শুরুতে আমরা হুম। একসঙ্গে বাংলা পক্ষ প্রতিষ্ঠা করেছিলাম। হুম। যে কথা বা যে চিন্তা নিয়ে বাংলা পক্ষ প্রতিষ্ঠা করেছিলাম, সেইটা আজকে গর্গ চ্যাটার্জির নেতৃত্বে সেটার থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, তারা অন্য হুম। লাইনে চলে গেছে হুম। এবং আমাদের মধ্যে অনেক বিরোধ আছে এবং তার জন্য আমরা 2019 সালে অক্টোবর মাসে আমরা আলাদা হয়ে যাই এবং তারপরে জাতীয় বাংলা সম্মেলন তৈরি করে আমরা আলাদা করে কাজ করা শুরু করি। কিন্তু বিষয়টা হলো, আমাদের মধ্যে বিরোধ আছে। আমরা বহু ক্ষেত্রেই আমাদের পদ্ধতিগত আলাদা আছে, আমাদের ভাষ্যও কোথাও কোথাও আলাদা আছে। কিন্তু কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে একটা মানুষ তার মত প্রকাশ করতে পারবে না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্ররোচনামূলক বক্তব্য বিজেপির নেতা নেত্রীদের থেকে এসেছে, বিভিন্ন সম্প্রদায়কে আক্রমণ করে এসেছে, ব্যক্তিকে আক্রমণ করে এসেছে। সুতরাং আপনার বক্তব্য সেটা সেটা যদি বিজেপি করতে পারে, তাহলে গর্গ করলে তাকে কেন অ্যারেস্ট করে? না, না, আমি সেটা বলছি না। আমি বলছি এসেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা কখনো নেওয়া হয়নি। যদিও বা কোনো ব্যবস্থা সরকার সেই সময় সরকার নিয়ে থাকে, সেটা কোর্ট থেকে সেটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। এবারে বিষয় হচ্ছে, গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে যে অভিযোগটা আছে, যেটা আমি মিডিয়া থেকে জানতে পেরেছি, যে ইভিএম নিয়ে উনি সংকোচ প্রকাশ করেছিলেন ইলেকশনের সময় এবং তার জন্য ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং ওনাকে আজকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। যে অভিযোগ গর্গ চ্যাটার্জি ইভিএম নিয়ে করেছে, সেই অভিযোগ তো গর্গ চ্যাটার্জির আগে বহু লোক করেছে। রাহুল গান্ধী নিজে করেছে, পার্লামেন্টেই কথা উঠেছে, প্রতিটা ইন্ডিয়া জোটের শরিক দল তাদের নেতৃত্ব এই নিয়ে কথা বলেছে। এমনকি এই ইভিএম কে নিয়ে সুপ্রিম কোর্টে কেস অব্দি গেছে। এবং আজকে আপনিও আপনিও ইভিএম নিয়ে সরাসরি না বললে, আমি আপনার ফেসবুক পোস্ট করছিলাম, সেখানে আপনি নির্বাচন কমিশনকে বলেছেন নির্যাতন কমিশন। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে যে নির্বাচন কমিশনকে যে সুষ্ঠু ভোট করার জন্য হুম। ভারতবাসী যে প্রত্যাশা রাখে, হুম। সেইখানে দাঁড়িয়ে এসআইআর এবং তার পরবর্তী বহু এমন ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো নির্বাচন কমিশনারের ভূমিকার উপরে প্রশ্নচিহ্ন তুলে দেয়। এসআইআর এ লোক মারা যাওয়া, লাইনে দাঁড়িয়ে লোক মারা যাওয়া, কোনো মৃত্যুর জন্য কোনো অনুতাপ না হওয়া, কোনো শোক প্রকাশ না করা এবং হ্যাঁ। কোনো সুরাহা না দেওয়া এবং এই সেটা তো নির্বাচন করার। সিদ্ধব্রত বাবু, এই কথাগুলি বহুদিন ধরে টিএমসির বিভিন্ন নেতা ইনক্লুডিং মমতা ব্যানার্জি তৃণমূল বলে কেন, যাচ্ছে। না তৃণমূল না, সব দলই বলেছে। আপনি দেখুন, সিপিএমও বলেছে, সিপিআইএম এর লিবারেশন বলেছে, হ্যাঁ, সিপিআই কিন্তু বলেছে, কংগ্রেস বলেছে। যেহেতু এখানে প্রধান দল তৃণমূল, তাই জন্য এই কথাগুলো আপনারা বেশি বেশি শুনেছেন। হ্যাঁ, এবং কিন্তু খুব কোথাও না ধন্যবাদ যে কোথাও আমরা যদি কোথাও না সমাজবাদী কোথাও পার্টি যদি। জাতীয় বাংলা সম্মেলনের একটা সেপারেট আইডেন্টিটি আছে টিএমসি হ্যাঁ, থেকে। অবশ্যই বিজেপির অবশ্যই বিরোধিতা করলেও আপনি অবশ্যই আছে তো। টিএমসির বি টিম কি? না গর্গ না, কখনোই চ্যাটার্জি নয়। দেখুন, টিএমসির বি টিম কি? দেখুন, গর্গ চ্যাটার্জি কি, গর্গ চ্যাটার্জিকে আমি এখানে ডিফেন্ড করতে বসিনি। আমি একজন সহ নাগরিক, একজন যে বাংলা ও বাঙালি নিয়ে সোচ্চার। আমার মনে হয়েছে
আমার এটা কর্তব্য, এটা আমার নৈতিকতা যে সে যদি কোথাও কোনোভাবে পলিটিক্যালি টার্গেটেড হয়, তাহলে হুম তার পাশে দাঁড়ানো। এখানে হুম যদি আপনিও পলিটিক্যালি টার্গেটেড হন, তাহলেও হুম আপনার পাশে আমি দাঁড়াবো, যদিও আপনার হয়তো রাজনৈতিকভাবে আপনি আমার বিরোধী, আপনি হুম আমার বিরোধিতা করেন। হুম এখানে বিষয়টা হচ্ছে, দেখুন, একটা সুষ্ঠু সুন্দর সমাজ, একটা দেশ রাষ্ট্র গঠন হুম করতে গেলে সেটা হুম হওয়া উচিত কিছু আদর্শের ভিত্তিতে, যে হুম আদর্শগুলো আমাদের সংবিধানের মধ্যে আমরা 1950 থেকে রেখেছি। এখন হুম বিষয় হচ্ছে যে মত প্রকাশ করা, এটা তো গুরুত্বপূর্ণ। হয়তো হুম। গর্গ চ্যাটার্জিকে আমি প্রকাশ্যে তার বিরুদ্ধেই মত প্রকাশ করব, হয়তো কোনো হ্যাঁ, কিন্তু বিষয়ে তার সঙ্গে গর্গর একমত হব কিন- না, কিন্তু কিন্তু আমার হ্যাঁ, আর গর্গ চ্যাটার্জির যে দুজনের মত প্রকাশ করার অধিকার আছে, এটা তো সংবিধান আমাদের দিয়েছে, এবং ঠিক সেই কথা, জায়গাটা কিন্তু রাখতে হবে। সেই ঠিক আছে। জায়গাটা রাখতে হবে, কারণ আজকে আপনি একটা নির্দিষ্ট কারণে গর্ব ছেড়াচ্ছিকে করছেন, কালকে আপনি অন্যজনকে করবেন, সকলকে করবেন। কালকে একজন সাংবাদিক হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন শিক্ষক হতে পারে, আমার মতো ব্যক্তিরা হতে পারে। এই জিনিসটাকে আমাদের সকলের প্রতিবাদ করা উচিত। মানুষ আজকে যেটা গর্গ বুঝতে চ্যাটার্জির চাইছে, বিরুদ্ধে যে অ্যালিগেশন, হ্যাঁ, গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে যে অ্যালিগেশন, যেটা তার যে ভিত্তি, আমার বক্তব্য একটা স্পষ্ট। ইভিএম নিয়ে তার মধ্যে যে প্রশ্ন, সেটা তো তার আগে বহু লোক করেছে, পার্লামেন্টে কথা হয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, নতুন কোনো বিষয় না। এবং এটা নিয়ে বহু লোক বহু মঞ্চে দাঁড়িয়ে বহুবার বলেছে। এমনকি সুব্রত বাবু। আপনাকে এটাও বলে দিচ্ছি আমি, 2014 সালের আগে বিজেপি অব্দি সংশয় প্রকাশ করেছে ইভিএম নিয়ে। হুম, 2014 ঠিক আগে কথা, বিজেপি অব্দি সংশয় প্রকাশ করেছে এইটা ঠিক নিয়ে। ঠিক কথা। সুব্রত বাবু, আপনার আর গর্গের মধ্যে, মানে বাংলা পক্ষ আর জাতীয় বাংলা সম্মেলনের মধ্যে, খুব ছোট করে বলুন, এক দুই তিন চার, চারটে ফারাক কি? এটা কি একই একটা কয়েনের এপিঠ ওপিঠ? মতভেদ হয়েছে তাই জন্য আপনারা আলাদা হয়ে গেছেন, নাকি নীতিগতভাবে এই দুটো মুভমেন্ট আলাদা? যদি নীতিগতভাবে আলাদা হয়, চারটে পয়েন্ট কি? দেখুন, আমাদের বাংলা পক্ষ যখন তৈরি হয়েছিল, আপনারা যদি বাংলা পক্ষের 30 দফা দাবি সনদ দেখেন, যেটা ওনার প্রকাশ করে, সে 30 দফা দাবি সনদের মধ্যে 90% দাবি সনদই আপনি দেখবেন বাংলা পক্ষ সেটা নিয়ে আর কোনো কথাবার্তা বলে না। আমাদের বিরোধটা আদর্শগত অবস্থান থেকে, এবং সাংগঠনিক ভেতরে কাঠামো, কাজ করার পদ্ধতি, একনায়কতন্ত্র, গর্গ চ্যাটার্জি সংগঠনের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের জায়গাটাকে মেরে দিয়েছিল, ওটাকে একটা তার ফ্যান ক্লাবে পরিণত করেছিল। হুম হুম সেখানে হুম, কোনো বিরোধ মত প্রকাশ করা যাবে না, যারা ঠিক। বিরোধ মত প্রকাশ করবে তাদেরকে অপমান করে সংগঠন থেকে বের করে দেওয়া হবে। এই হুম বিভিন্ন বিষয়ে আমরা সংগঠন ত্যাগ করি, এবং হুম অবশ্যই সেখানে এমন কিছু বিষয় ছিল যেগুলোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যায় না। হুম। যেরকম গর্গ চ্যাটার্জির যে লাইন অফ অ্যাকশন ছিল, যে লাইন অফ বক্তব্য ছিল, সেটা আমরা কখনোই শুরুতে এটা সিদ্ধান্ত নিইনি। সেটা কি? যে জিনিসগুলোর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সেটা কি জিনিসগুলো, লাইন অফ অ্যাকশন? লাইন অফ অ্যাকশন কি ছিল যার জন্য, দেখুন, যেটা লাইন সিদ্ধান্ত অফ এবার? অ্যাকশন ছিল গর্গ চ্যাটার্জি ইজি টার্গেট খুঁজছিল। হুম গর্গ চ্যাটার্জি, আমরা আমরা রাষ্ট্রকে প্রশ্ন করব, কারণ সে রাষ্ট্র হুম আমাদের টাকায় চলে। আমরা হুম একটা নাগরিক, নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রকে, আমরা হুম ক্ষমতাকে প্রশ্ন করব। আমরা হুম গরিব মানুষকে রাস্তায় দাঁড়িয়ে হেকেল করব না। হুম গরিব হুম মানুষকে, হ্যাঁ, গরিব মানুষ অন্যায় হুম করলে হুম অবশ্যই তার প্রতিবাদ করব, তার জন্য আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু হুম। আমাদের পুরো রাজনীতিটাই যদি হয়ে যায় রাস্তার একটা গরিব হকার, কিংবা রাস্তার একটা গরিব টোটো অবাঙালি হকার, চালক বা অটো চালক, তাহলে পরে অবাঙালি। আমরা আমাদের যে মূল মূল যে বিষয়টা, আমাদের হুম অবশ্যই হতে পারে হয়তো একটা হিন্দিভাষী হকার কোথাও একটা কোনো ভুল মন্তব্য করেছে, হতে পারে, আমি বলছি না সে হবে না, কিন্তু ওটাই আমার রাজনীতি যদি হয়ে যায়, এবং আমার রাজনীতিতে যদি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যায়, যেখানে আমি একজনকে কাইন্ড অফ মব জাস্টিস টাইপের তাকে নিয়ে গিয়ে হুম কান ধরে উঠবোস করাচ্ছি, হুম তাকে হুম আমি হুম অপমান করছি, আমি আমার সামাজিক অবস্থানকে ব্যবহার করে তাকে আমি ছোট করে দেখানোর চেষ্টা করছি, এটা তো আমাদের ঠিক। বাংলা পক্ষের রাজনীতি কখনো ছিল না। আমাদের হুম প্রশ্ন হবে সরকারকে, যে কেন বাংলা ভাষা আমাদের নেই, কেন এখানে হিন্দি চাপানো হচ্ছে, কেন বাংলা, আমরা ব্যাংকে গিয়ে বাংলায় পাচ্ছি না, কেন চাকরিতে গিয়ে বাংলা মিডিয়াম ছাত্ররা কেন জায়গা পাবে না। এইগুলো আমাদের বিষয় ছিল, সেখানে সরকারের থেকে অভিমুখটা ঘুরিয়ে অনেক বেশি গরিব মানুষের দিকে অভিমুখটা হয়ে গেছিল। তো সেই হুম। জিনিসটাকে আমরা কখনোই, আমাদের মনে হয় যেটা ভুল রাজনীতি। রাজনীতিটা আম, সবসময় হবে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে বহু ক্ষেত্রে, আমি যেরকম বলি, জাতীয় বাংলা সম্মেলনে আমাদের জাতীয় বাংলা সম্মেলনে হকারদের মধ্যে কিন্তু কিছু হিন্দিভাষী হকারও আছে।
এবং আচ্ছা। তারা জাতীয় বাংলা সম্মেলন করে, যদিও আমাদের সংগঠনটা বাংলা ও বাঙালির জন্য, তাদের ভালো লাগে তাই করে। হুম, আমরা কিন্তু তাদেরকে কোনোভাবে ছেটে দিইনি বা সংগঠন থেকে বের করে দিইনি। তারা আমাদের হুম, সংগঠনে আজ ৫-৬ বছর ধরে কাজ করছে, হুম, সক্রিয়ভাবে কাজ করছে, আমাদের সংগঠনের পদাধিকারও তারা। এবং তারা সেটা প্রথম। এটাকে মেনে নিয়েছে। তারা এটাকে মেনে নিয়েছে যে বাংলার মাটিতে বাঙালিকে সম্মান করতে হবে, বাঙালির সংস্কৃতিকে সম্মান করতে হবে। সেটা আমার প্রথম। যদি কোনো আমার দুটো প্রশ্ন আছে এখানে। এক, এই গত নির্বাচনে আমরা দেখেছি না জাতীয় বাংলা সম্মেলন না বাংলা পক্ষ খুব একটা জমি বানাতে পেরেছে, মানে যেটা হুম, মাস সাপোর্ট যেভাবে হুম, একসময় থাকরে উঠেছিল হুম, মহারাষ্ট্রতে, হুম, আহ, সেই ধরনের সাপোর্ট, ছোট ছোট গ্যাদারিং হয়েছে, সেখানে লোক বসেনি, চেয়ার খালি ছিল, অসংখ্য গ্যাদারিং, পেছনে লোক আসেনি আপনাদের দুজনে, না অথচ আপনারা এটা কথা বলছেন বাঙালিদের জন্য। না এটা এখানে আমি কেন হলো? না, এটা আপনাদেরকে আমি বলবো, আপনারা আমাদের কোন ভিডিও কোন প্রোগ্রামে দেখেছেন। আপনারা যদি আমাদের উৎকল ভবন ঘেরাও যে কর্মসূচি আমরা ডিসেম্বরে নিয়েছিলাম, 14ই ডিসেম্বর সম্ভবত, হুম। আপনারা দেখবেন সেখানে কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 লোক নেমেছিল। ঠিক আছে? ওকে। এবারে বিষয় হচ্ছে যে কোথাও কোনো কোনো জায়গাতে কোনো কোনো লোকাল প্রোগ্রাম কোথায় কি হয়েছে আমি জানি না, কিন্তু সেন্ট্রালাইজ প্রোগ্রাম যা হয়েছে বিগত ৬-৭ মাসে বা ১ বছরে, আমাদের লোক হয়নি। যা আমাদের কথা বলছি, বাংলা পক্ষের কথা বলছি না, আমাদের লোক হয়নি এমন কোনো ছবি বা ভিডিও আপনি আমাকে দেখাতে পারবেন না। ওকে। কারণ লোক লোক একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় কারোর আমাদের নিয়ে প্রশ্ন নেই। কারণ আমরা একটা গণসংগঠন বা আমরা একটা সামাজিক সংগঠন হওয়া সত্ত্বেও আমাদের যেরকম লোক হয় অনেক রাজনৈতিক দলেদের ওরকম হয় না। তো এটা আপনি আমি কি আমি মানে আমি জাতীয় বাংলা সম্মেলনের উদ্দেশ্যটা কি? এখন যখন বাংলা পক্ষ উইক জাতীয় হয়ে বাংলা যাচ্ছে, জাতীয় আমি বাংলা কমপ্লিট করছি, জাতীয় বাংলা আমার প্রশ্নটা সম্মেলন। কমপ্লিট করি। হ্যাঁ, এখন বাংলা পক্ষ ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আহ, এবং আহ, যে পার্টি এখন বিজেপি যে এখন সরকারে আছে, তারা সম্ভবত বাংলা পক্ষকে সেইভাবে আর চান না চলুক। তো আপনার সামনে একটা খুব সুবর্ণ সুযোগ আছে জাতীয় বাংলা সম্মেলনের সামনে, যে যে বাংলা পক্ষ যে জায়গাটা খালি করছে এখন, মানে বাঙালিদের জন্য, সেটা সম্পূর্ণভাবে আপনারা পেতে পারেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যটাই, আপনারা কি দেখুন আমি দেখুন নির্বাচনে আমি পার্টিসিপেট করতে চান, নাকি শুধু একটা আ- প্রেশার গ্রুপ হয়ে থাকতে চান? দেখুন, যখন বাংলা পক্ষতে আমরা একসঙ্গে গর্গ চ্যাটার্জি এবং আমি একসঙ্গে প্রতিষ্ঠা করেছিলাম, আমি গর্গ চ্যাটার্জিকে বহুবার এই কথা বলেছি, রাজনীতিটা হবে হচ্ছে শ্রমজীবী প্রান্তিক মানুষের জন্য। কারণ আমি আমি নিজে সাউথ পয়েন্টে পাশ করা ছেলে। আমি হুম। ইংলিশে কথা বলতে পারি, বাংলায় কথা বলতে পারি, ভারতবর্ষের যে কোনো ভূখণ্ডে গিয়ে আমি ফ্লুয়েন্টলি কথা বললে আমার কাজটা আমি হাসিল করে নিতে পারি। সমস্যায় পড়ে হচ্ছে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যাদের কাছে কোনো অপশন নেই। তো লড়াইটা তাদের জন্য প্রথম হবে, তারপরে হবে আমাদের মতো ছেলের জন্য। ঠিক আছে? বাংলা পক্ষে থেকে আমি বেরিয়ে যাই এবং আমি জাতীয় বাংলা সম্মেলনের প্রথম দিন থেকে এটাকে আমার প্রায়োরিটি করি। আজও আমার প্রায়োরিটি। আমাদের সংগঠন প্রায় 25 খানা বস্তি, 25টা এলাকার বস্তি সংগঠন আমাদের আছে। আমাদের প্রায় 7টা জেলায় আমরা হলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হকার সংগঠন। 7খানা জেলায় তৃণমূল আচ্ছা। সরকারে থাকা সত্ত্বেও এটা বোধহয় বাংলার ইতিহাসে একমাত্র যে শাসক পার্টির থেকেও বড় সংগঠন অন্য কোনো সংগঠন। রেল আচ্ছা। লাইনের বরাবর কিন্তু বীরভূম থেকে হুম। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে হচ্ছে 2 বর্ধমান, এদিকে হচ্ছে হুগলি, এই জায়গাগুলো প্লাস তার সঙ্গে উত্তর 24 পরগনায় কিছু পকেটে আমাদের সংগঠন সবচেয়ে বড় হকার সংগঠন আছে। এর সঙ্গে আমাদের অন্যান্য উইং আছে, কালচারাল উইং আছে। তাছাড়া আমাদের আরো কিছু মূল সংগঠন থেকে উদ্দেশ্যটা কি, নির্বাচনে জেতা না প্রেশার গ্রুপ হয়ে নির্বাচন। থাকা? দেখুন, আমরা এখন আমাদের সংগঠনের নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি, যেহেতু আমরা জানি আমাদের এই মুহূর্তে নির্বাচনে লড়াই করার মতো কোনো রিসোর্স নেই। সত্যি কথাই বলছি। কারণ আমরা পুরোপুরি চলি আমাদের সদস্যদের চাঁদার টাকায় এবং তার সঙ্গে আমাদের শুভাকাঙ্ক্ষীদের চাঁদার টাকায়। আমাদের সে ফিনান্সিয়াল মাসেল নেই, আমাদের সে রিসোর্স নেই ইলেকশনে লড়াই করার। আমরা আপাতত প্রেশার গ্রুপ হিসেবে, সামাজিক সংগঠন হিসেবে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে মানুষ যেটা চাইবে, সংগঠনের সদস্যরা যেটা চাইবে, এবার শুভাকাঙ্ক্ষীরা যেটা চাইবে মমতা সেভাবে সংগঠন ব্যানার্জি কাজ করবে। মমতা ব্যানার্জি চাইছেন
যে একটা খুব বড় জোট হোক, রেনবো হ্যাঁ, কোয়ালিশন, যেখানে টিএমসি, সিপিএম, অতি বাম, আপনাদের মতো অর্গানাইজেশন সবাই আসুক, নাহলে বিজেপি কে সামনে 2029-এর ইলেকশনে হারানো যাবে না। এই ধরনের প্রপোজাল যদি আপনি পান, তাহলে কি আপনি টিএমসির রেনবো জোটে জুড়ে, যদি তারা আপনাদের কিছু সিট দেয়, অ্যালোকেট করে আপনাদের শক্তি অনুযায়ী, তাহলে কি আপনারা নির্বাচনে দাঁড়াবেন টিএমসির কোয়ালিশনে? দেখুন, আমাদের অবস্থানটা খুব ক্লিয়ার। বিজেপি বিরোধী বা বাংলা বিরোধী কোনো কার্যকলাপের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন কেউ করে, তারা নিজেরা যদি বাংলা বিরোধী শক্তি না হয় এবং সাম্প্রদায়িক শক্তি না হয়, আমরা সাধারণত তাদের প্রত্যেকের জন্য দরজা খোলা রাখি। তার মানে কি টিএমসি করবে যদি সিট দেয়, তাহলে আপনি কোয়ালিশনে টিএমসি? নির্বাচনের টিএমসি সিট দেওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ কম, আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি টিএমসি এখন থেকে নির্বাচন অবধি কি কাজ করছে। আমার কাছে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, টিকিটটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। টিকিটটা তো ভোটের সময় পরিস্থিতি অনুযায়ী, এটা কৌশলের প্রশ্ন। এটা আমি এখন 26-এর মে মাসে দাঁড়িয়ে 31-এর ব্যাপার বলতে পারি না, বা 29-এর ব্যাপার বলতে পারি না, টু আর্লি এটার জন্য। ঠিক আছে, ওকে। আপাতত এই সময়টায় কি রাজনীতি করা হবে, তারা কিরকম কনস্ট্রাকটিভ পলিটিক্স করে, তারা কি কাজটা করে, এবং তারা আমাদেরকে কি ভূমিকায় দেখতে চায়, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আমি কংগ্রেস এবং সিপিএম এর জন্য আমার দরজা খোলা রাখবো। তারাও যদি কনস্ট্রাকটিভ কাজ করে, সেখানেও যদি আমাদেরকে আহ্বান জানায়, আমরা সেটাকেও ভেবে দেখব। আমাদের কাছে পরিষ্কার হিসেব, আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির পক্ষে যারা যারা থাকবে, আমাদের তাদের কারোর সঙ্গেই কাজ করার কোনো অসুবিধা নেই। কিন্তু সুব্রত বিষয়টা বাবু, হচ্ছে যে হ্যাঁ, কাজটা কি করছে, এটা বিষয়, ঠিক আছে, পার্টিটা বিষয় না। ঠিক আছে সুব্রত বাবু, বাইরে থেকে জনসাধারণ ভাবে যে জাতীয় বাংলা সম্মেলন আর বাংলা পক্ষ, এই দুটি অর্গানাইজেশনই টিএমসি পন্থী, কোথাও না কোথাও তারা মদত পায় টিএমসি না, থেকে। আমি এবং আমি একটু অন্যভাবে বলতে চাই, যদি আপনি সুযোগ আমার দেন। আমার প্রশ্নটা অন্য, এটা সাধারণ মানুষের বিশ্লেষণ আপনাদের ব্যাপারে, কিন্তু হুম। পার্সোনালি আপনার ফেসবুক পোস্ট হোক, আপনার কথাবার্তা হোক, সেটা শুনে দেখে মনে হয় যে আপনি সম্ভবত বামপন্থী মাইন্ডেড, রাইট? আপনার একটা ভিডিও দেখলাম আপনার ফেসবুকে, যেখানে আপনি রবীন্দ্রনাথের স্ট্যাচুতে 25শে বৈশাখ মালা পরাতে গিয়ে বামপন্থীদের স্টাইলে লাল সেলাম মতো করে, হাত মুঠো করে তাকে আহ, ইয়ে করছেন, রবীন্দ্রনাথকে। তো কোথাও না কোথাও আপনার চিন্তা কি বামপন্থী মাইন্ডেড? আপনার কি ন্যাচারাল অ্যালায়েন্স বামপন্থীদের সাথে বেটার হবে টিএমসি থেকে? দেখুন, 16ই অক্টোবর 2023 আমি 12খানা বামপন্থী সংগঠনের সঙ্গে হাওড়া ডিআরএম এ ডেপুটেশন দিয়েছিলাম। ঠিক আছে, সেখানে সব মোটামুটি সব বাম ফ্রন্টের সব সংগঠনেরই ইয়ে ছিল, ট্রেড ইউনিয়ন ছিল। বিষয়টা এখানে বামপন্থা না বামপন্থা না, আমার এখানে লক্ষ্য হচ্ছে যে আমি, দেখুন, আমার অবস্থানটা তো বিজেপি বিরোধী। পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী লড়াইটার নেতৃত্ব দিয়েছিল তৃণমূল 2026-এর বিধানসভা অবধি। যেহেতু তারা নেতৃত্ব দিচ্ছে এখানে, সেহেতু আমরা তাদের সঙ্গে গেছিলাম। এখানে যদি কিন্তু কংগ্রেস সেই নেতৃত্ব সেই এখন, নেতৃত্বটা এখন বদলাচ্ছে, কারণ যদি বিজেপি নেতৃত্বটা, চাইছে। দেখুন, এখন 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 যদি পরিস্থিতিতে নেতৃত্ব বদলায়, এখন যদি দেখি আমি আগামী দিনে বাম ফ্রন্ট কিংবা কংগ্রেস হ্যাঁ, লিডারশিপে চলে আসে, যে তারাই মূল বিজেপি বিরোধী হ্যাঁ, শক্তি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই আপনি ক্ষেত্রে তাদের সাথে আমরা, জুড়তে রাজি আছেন, অবশ্যই, বামপন্থীদের সাথে? আমার এখানে অবস্থানটা হচ্ছে খুব ক্লিয়ার। হুম, বিজেপি বিরোধী ক্যাম্প, তা হুম, আমি তার অংশ হব। বিজেপি ঠিক আছে, বিরোধী ক্যাম্প, সে যদি, সেখানে যদি ইন্ডিয়া জোট বলেন, সেখানে যদি আপনি অন্য বুঝে রাজ্যের গেছে, অন্য বুঝে বলেন, গেছে। বিজেপি বিরোধী সেতুব্রত, ক্যাম্প যেখানে হবে সেখানে আমি থাকবো। সেতুব্রত বাবু, আপনি দেখুন, বামফ্রন্টকে বিজেপি চাইছে বামফ্রন্ট উঠুক। যেদিন হুম। আহ, যেদিন শপথ গ্রহণ হচ্ছে, সেই দিন বামফ্রন্টের খবরের কাগজ তার ফ্রন্ট পেজে অনেক অঙ্কের টাকা দিয়ে ফুল পেজ অ্যাড দিয়েছিল আহ, সরকার শপথ গ্রহণের। সরকার সেই দিন বামফ্রন্টকে অ্যালাউ করেছে একটা বিশাল র্যালি করার কলকাতায়। তো বিজেপি চায় যে বাম ফ্রন্ট এখন প্রিন্সিপাল অপোজিশন পার্টি হয়ে আসুক, টিএমসি ধীরে ধীরে ক্ষয় হয়ে শেষ হোক। এইরকম একটা সিচুয়েশনে আপনি কোন দিকে?
দেখুন, যদি বিজেপি চায় বামফ্রন্ট উঠুক, তার মানে বুঝতে হবে যে বামফ্রন্টের কোনো অ্যাপ্রোচে সমস্যা আছে। শত্রু যদি আপনাকে ভালোবেসে ফেলে, তার মানে বুঝতে হবে কোথাও কি আপনার শত্রুতায় খাদ আছে। ঠিক আছে? কারণ যেরকম একটা কথা বলি, দেখুন, আজকে সরকার গঠন মজার হবার কথা বললেন ২৪ আপনি। ঘন্টার মধ্যেই সরকার গঠন হবার মানে সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং এর ২৪ ঘন্টার মধ্যেই গর্গ চ্যাটার্জিকে অ্যারেস্ট করলো। তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবাসার জায়গাটা কোথায়? হুম, ভালোবাসার জায়গাটা কোন জায়গায় বোঝা যাচ্ছে? এবার দেখুন, হুম, শত্রু যখন আপনাকে ভালোবাসে, শত্রু যখন আপনাকে হুম। বন্ধু মনে করে, তার মানে বুঝতে হবে যে আপনার বন্ধুত্বে কোনো, আপনার শত্রুতায় কোনো একটা খামতি আছে। খুব খুব আমরা এই সুন্দর কথা ধরনের বললেন। আমরা খুব এই সুন্দর ধরনের কথা বললেন। আমরা এই ধরনের জিনিস আমরা বামফ্রন্টের আমলে দেখেছিলাম। তৃণমূল বা কংগ্রেসের মধ্যে বলা হতো যে কংগ্রেস নাকি সিপিএম এর সঙ্গে আঁতাত করে, তারা নাকি ঠিকঠাক বা বিরোধিতা করে না। হুম। আবার আমরা দেখেছি সিপিএম এইরকম অভিযোগ করেছে, ওই যে বিজেমূল, সেটা বিজেপি সেটাব্রত দুর্নীতি বাবু, সব এগোনো জাতীয়। যাক, পরের পয়েন্টে এগোনো যাক। আজকে তাজা খবর, কিছুক্ষণ আগেই খবর আসছে নবান্ন থেকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছেন যে পুলিশকে অ্যাকশনে নামতে হবে শনিবার থেকে পুরো রাজ্য জুড়ে। এবং সেটা একটা বিশালাকার অ্যাকশন হবে। খোলসা করে উনি বলেননি যে কি অ্যাকশন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আম, গর্গ চ্যাটার্জির অ্যারেস্ট, পুলিশকে অ্যাকশনে নামা, এগুলো কি ইঙ্গিত দিচ্ছে আপনার জন্য? আগে কি হতে পারে, মানে আপনার মতো প্রেশার গ্রুপের জন্য কি ধরনের অবস্থা ক্রিয়েট হতে পারে? দেখুন, ফ্যাসিবাদ যেটা তার মনে হবে যে করা উচিত সে করবে। এবারে এখানে কি হতে পারে? খুব বেশি হলে সবাই বিজেপি বিরোধী মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, এটাই হুম। হতে পারে। এখন সে আমরা ধরনের ভয় কি চাই আপনার মনে আছে আপনার নিজের ব্যাপারে? না, ভয়, দেখুন, আমার ৩ বার জেলে যাওয়া হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। আমার ৩ বার জেলে যাওয়া হয়ে গেছে এবং আন্দোলন করতে গিয়ে মার খাওয়াও আমার আগে হয়ে গেছে। ঠিক আছে? এবারে কি হবে? ম্যাক্সিমাম আবার জেলে যাব, আবার মার খাবো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এইটা করে প্রমাণ করবেন যে ভোটের আগে আমরা যে প্রচারটা করেছিলাম আপনাদের বিরুদ্ধে, মানে বিজেপির কথা বলছি, যে প্রচারটা করেছিলাম বিজেপির বিরুদ্ধে, যে বিজেপির যে স্বৈরাচারী মনোভাব এবং অগণতান্ত্রিক মনোভাব এবং তারা সবকিছুকে দমন করে দেবে এবং সবাইকে জেলে পুরবে, মারবে, বিরোধিতা রাখবে না কোনো, যে কথাগুলো আমরা প্রচারে বলেছিলাম, সেটাই প্রমাণিত হবে সত্য। মানে আমাদের যে কথাগুলো সব সত্য ছিল সেটাই প্রমাণিত হবে। ওনাদের অ্যাকশন থেকে দেখুন, একটা কথা বলছি, এখানে যাদের ওপরে অত্যাচার হওয়ার কথা আমরা আশঙ্কা আহ, করছি, তারা তো হুম। কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ নয়। তারা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করে, তারা আপনার সঙ্গে একমত পোষণ করে না। তো একমত পোষণ না করলেই যদি আপনি জেলে ঢুকিয়ে দেন, তাহলে দিনের শেষে আমরা রাজনীতিকভাবে যা যা বলেছি সেগুলোকে আপনি প্রত্যেকটাই আসি অক্ষরে আমার সত্য প্রমাণ করবেন। পরের প্রশ্নে। এখন কি সময় এসছে গর্গ চ্যাটার্জির বোঝা, যে কথাগুলো আপনি তাকে 7 বছর আগে বুঝিয়েছিলেন, যে ভুলগুলো সে করে গেছে, আহ, সেগুলো কি এখন তার সময় এসছে কেউ দেখুন তাকে গর্ব বোঝায়, দেখুন কেউ গর্গ তাকে চ্যাটার্জি বোঝায় যে দেখুন আপনার গর্গ সাথে আবার ফিরে আসুক, দেখুন গর্গ একটা চ্যাটার্জি ইউনাইটেড ফ্রন্ট থাকুক? দুটো দেখুন গর্গ অর্গানাইজেশন এভাবে চালিয়ে লাভ নেই। দেখুন গর্গ চ্যাটার্জি এবং বাংলা পক্ষ কি করবে সেই নিয়ে আমার কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। তারা তাদের ঠিক যেটা মনে হবে করবে, কিন্তু বাংলা ও বাঙালি ভেঙে আলাদা আলাদা ভাবে রাজনীতি পছন্দ করে না, বা তাদের করে কোনো লাভ, বাঙালির কোনো লাভ নেই। আমরা আপনার আমরা এক লাইনে গর্গের জন্য কি মেসেজ আছে সেটা বলুন, এক লাইনে বলুন। আমি গর্গ কি বলতে চ্যাটার্জির চান জন্য আপনি? এক লাইনে একটাই মেসেজ দেবো, সেটা হচ্ছে আমরা বাংলা পক্ষ তৈরি করেছিলাম বাঙালিকে এক জায়গায় হুম, নিয়ে আসতে। হুম, আমরা যেন সেই লক্ষ্যটা ভুলে না হুম, যাই। হুম। আমরা যেন সেই লক্ষ্যটা ভুলে না যাই। আমাদের সেটার প্রথম জন্য চলাটা, গর্গকে কি করতে হবে যাতে আবার আপনারা জুড়তে পারেন? দেখুন, গর্গ চ্যাটার্জি কি করবে আমি কি করে বলবো? গর্গ চ্যাটার্জি বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সে জানে সে কি তার কি করতে হবে বা কি করা হুম। উচিত। ঠিক আছে? কি এখানে কি করতে কোনো হবে, কি করা উচিত। পার্সোনালিটি ক্ল্যাশ ছিল আপনাদের দুজনের মধ্যে, যেটা কেউ যদি সে পার্সোনালিটি ক্ল্যাশ কেউ যদি মধ্যস্থতা করে তাহলে আপনারা না আবার না জুড়তে না না পারেন? না, মধ্যস্থতা দেখুন, এখন তখন যখন ভাঙন হয়েছিল বহু লোকের
দুঃখ হয়েছিল, বহু লোকের মন ভেঙেছিল, 1 মাস ধরে মধ্যস্থতা করার চেষ্টা হয়েছিল, বহু লোক গর্গ চ্যাটার্জির সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে, বোঝানোর চেষ্টা করেছিল। আমার দিক থেকে খুব একটা কিছু ছিল না, মানে এখন অ্যাকচুয়ালি কি আছে আপনার কাছ দিক থেকে কেউ যদি মধ্যস্থতা করে তাহলে কি আপনি ওপেন আছেন ওর সাথে আবার আমি জুড়ে আমি একটা অর্গানাইজেশন চালাতে? আমি সবসময় ওপেন আছি, কিন্তু আমি আমার আদর্শ বা অবস্থানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করে ওপেন আছি। যদি সেটার সঙ্গে সেটা সেটা যদি মেনে নেওয়া গর্ব হয়, তাহলে মেনে আমার নেয়, open। আর সেটা তাহলে সময়ের আমার সাথে নিশ্চয়ই বুঝতে পেরেছে, না না, সেটা সময়ের আমার সাথে আপত্তি নিশ্চয়। নেই। যদি যদি আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ গুলো যদি মেনে নেওয়া হয় এবং আমাদের আমাদের রাজনীতির জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমার একসঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই। দিনের শেষে খুব আমি শর্টে আমায় বলুন, আমাদের সময় কম, যে 4-5টা পয়েন্ট বলুন, এলাবোরেট না করে, কি 4-5টা পয়েন্ট গর্গ মেনে নিলে আপনারা আবার কাজ করতে পারবেন একসাথে একটা প্রথম কথা, আমব্রেলার নিচে, একটা পার্টি? প্রথম কথা, রাজনীতির অভিমুখটাকে ঠিক করতে হবে। এগুলো সাধারণ ভেগ, মানুষের মানে খুব সা- খুব ক্লিয়ারলি বলুন। অভিমুখটা খুব ব্রড একটা কথা। অভিমুখটা হচ্ছে আপনার এই যে ধরে নিন, আপনার রাজনীতির ইজি টার্গেটকে আমরা টাচ ঠিক করব। আছে, একটা তো ঠিক ইজি আছে, টার্গেট, হ্যারাসমেন্ট, এগুলো বন্ধ হ্যাঁ। করতে হবে। দ্বিতীয়, এই এই দ্বিতীয় কথা হচ্ছে যে, যদি কাজ করতে হয় তাহলে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করতে হবে, এবং সেখানে কোনো ফ্যান ক্লাব তৈরি করা যাবে না একটা ব্যক্তি। ঠিক আছে, ঠিক মানে আছে, ইনার পার্টি ডেমোক্রেসি হতে হবে, এবং সোশ্যাল মিডিয়াতে নিজের মুখ দেখিয়ে, যেটা গর্গ চ্যাটার্জি খুব পছন্দ করতেন, পাবলিসিটি, সেটা সেটা কম করা করতে যাবে না, হবে। তার কারণ সকলের রক্ত ঘাম আছে এখানে, কোনো একজন ব্যক্তির ব্যাপারটা নয় হুম। যেরকম ভাবে প্রজেক্ট তৃতীয়, করা হয়েছে। তৃতীয়, ঠিক আছে, তৃতীয় হচ্ছে, দেখুন এখন যেহেতু জাতীয় বাংলা সম্মেলন অনেকটা রাস্তা এগিয়ে গেছে, এবং আমাদের যেহেতু হুম, একটা বিশাল বড় হকার সংগঠন আছে, হুম। সেইখানে আমরা স্বতন্ত্রভাবেই কাজ করব, সেইখানে আমরা কাউকে নাক গলাতে দেব না। তার মানে অবশ্যই আমরা খবর দেখব। বাংলা পক্ষ নামটা আর না, নেওয়া আমরা যাবে না? না না, অবশ্যই না, বাংলা পক্ষ নাম থাকুক, জাতীয় বাংলা সম্মেলন থাকুক, দুটো থেকেও তো একটা ফ্রন্ট করা যায়। আচ্ছা। এটা যদি সেই সময় 6 মাস আর পরে হতো, তাহলে একটা অন্য ব্যাপার হতো। 7 বছর পরে, 7 বছরে যে এতগুলো মানুষ শ্রম করলো, সে হুম। শ্রমগুলো বৃথা যাবে না। তার ঠিক মানে আছে, নাম দুটো এখন আর মার্জ করা যাবে না, নাম দুটো দুটো নাম। এক মাছ করা যাবে না, দুটো আলাদা থাকুক, হুম, কিন্তু আমরা একটা ফ্রন্ট করতে পারি, যেই হুম। ফ্রন্টে আমরা আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে একটা বুঝে গেছে, মানে কি বলবো, একে বুঝে অপরের গেছে। প্রতি মিউচুয়াল রেসপেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এই 3টে পয়েন্ট ছাড়া আর কিছু আছে আপনার পার্সোনাল রিলেশনশিপে কিছু বলতে চান? কিরকম না, হলে আমার আপনি? পার্সোনাল রিলেশনশিপে কিছু বলতে চাই না, কারণ আমি রাজনীতিটা সংকীর্ণতার সঙ্গে করি না। কি 60 বছরে কে কি বলেছে, কে কি করেছে, তার লাস্ট উপর কবে থেকে কথা সিদ্ধান্ত হয়েছিল নেব। গর্গর সাথে আপনার? সম্ভবত 2025-এ একবার রাস্তায় দেখা হয়েছিল। আচ্ছা। তখন কি অভিবাদন দিয়েছিলেন, কোনো কথা আমি হয়েছিল? আমরা আমাদের আমাদের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক সৌজন্যতা কখনো হারাই না। আমার হুম। যার সঙ্গেই দেখা হয়, আমি যে রাজনৈতিক প্রতিপক্ষ বা আপনি যেভাবে দেখেন কম্পিটিটর, আমি সকলের সঙ্গে সৌজন্যতা বজায় রাখি, এবং আমার বিশ্বাস গর্গ চ্যাটার্জি সেটা করে। তো আমরা যখনই, আমার সঙ্গে বিগত 5-6 বছরে 4-5 বার দেখা হয়, এবং প্ল্যাটফর্মে যখন কোথাও দেখা হয়, আমি সেখানে সবসময় এগিয়ে গিয়ে কথা বলেছি, সেও কথা বলেছে। এই সৌজন্যতাটা আমাদের মধ্যে অটুট আছে। সুব্রত বাবু, এটা বুঝতে পারছেন যে গর্গর অ্যারেস্টের পরে আপনারা যদি এক না হন তাহলে আপনাদের দুটো অর্গানাইজেশনেরই ভবিষ্যৎ অন্ধকার। দেখুন, এই এক হওয়াটা একটা ওয়ান স্টেটমেন্টে হয় না। এটা হচ্ছে কয়েক হাজার মানুষের এক হওয়া, কোনো দুটো মানুষের এক হওয়া না। তো হুম, সেখানে দাঁড়িয়ে এই যে কেমিস্ট্রিটা, এবং এই যে হুম। জিনিসটা, এটা তলা থেকে ওপরে একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা ওরকম ভাবে আজকে আমরা দুজন মিলে গিয়ে কোলাকুলি করলাম আর সংগঠনগুলো এক হয়ে গেল, এরকম হয় না। ঠিক অনেক আছে, অনেক ধন্যবাদ সুব্রত বাবু আমার সাথে জোড়ার জন্য। সময় কম, তবে আরো বিভিন্ন টপিকে আমি ফিরে আসবো আগামী 3-4-5 দিনের মধ্যে আপনার কাছে। অনেক কথা অবশ্যই, বলার আছে আপনার সাথে, হবে পার্টিকুলারলি এই হবে। হকার্স মুভমেন্ট নিয়ে বলার আছে, কারণ সরকার গঠন হওয়ার আগেই হকার উচ্ছেদ শুরু হয়ে গেছিল হুম, কলকাতায়। হুম। তো সেই নিয়ে আমরা কথা, আজকে সময় কম। ধন্যবাদ, ভালো ঠিক আছে, থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।